নমস্কার বন্ধুরা, রঞ্জিতা মণ্ডল টকঝাল মাখা ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কচুরলতি দিয়ে মাছের তরকারি। আমরা কিন্তু সাধারণত কচুরলতি দিয়ে চিংড়ি রান্না করে খাওয়াতে অভ্যস্ত, বাট আজকে আমি মাছ দিয়ে রান্না করব। আমি কিন্তু কচুরলতিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিন্তু কেটে নিয়েছি, আর সাথে কিন্তু টুকরো টুকরো করে কিন্তু আলু কেটে নিয়েছি। কচুরলতি রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ। দেখো, সবগুলো এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এর গায়ে আঁশ যুক্ত থাকে। এই আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার দেখো, পুকুরের বিভিন্ন রকম মাছ দিয়ে আজকে রান্না করব। আমি আমার পছন্দ মতো কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি। এখানে দেখো, আমি কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি, আর এর উপরে আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো কিন্তু হলুদ। এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু আমি 5 মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। ভালোভাবে দেখো, ভালোভাবে ডলে ডলে কিন্তু আমি হলুদ আর লবণ মাছের মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দেখো মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু উল্টো পাল্টে করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। মাছগুলো ফ্রাই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভালোভাবে কিন্তু মাছটা ভাজতে হবে, না হলে কিন্তু তরকারিটা অত ভালো টেস্ট আসবে না। দেখো, মাছটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি কি করব, কড়াইটা বসিয়ে দেব, আর ওই মাছের তেলেই রান্না করব। দেখো, আমি এখানে দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে দেখো আমি এবার কিন্তু কেটে রাখা সবজিটা দিয়ে দেব। দেখো, সবজি আমার কিন্তু প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি সবজিটা ঢেলে দিয়েছি। এবার কিন্তু আমি 3-4 মিনিট মতো এরকম নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে থাকবো। দেখো, এগুলোকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। এবার দেখো, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে কিন্তু আমি 5 মিনিটের কাছাকাছি এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু রান্না করব। আমি কিন্তু এখানে ঢেকে ভাবে দিয়েছি। দেখো, এইভাবে করে কিন্তু 5 মিনিটের জন্য কিন্তু রান্না করে নিতে হবে। খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যায়, আর লতিটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু গলতে শুরু করছে। দেখো, অলরেডি কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে আমার রান্নাটা। এইভাবে করে নাড়তে হবে। দেখো, প্রায় কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প পরিমাণ জল। যেহেতু এটা গাঢ় বানাবো, সেই কারণে খুবই অল্প জল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছ। আমি এখানে শিলে বাটা জিরে মরিচ নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে মিক্সি করে নিতে পারেন। দেখো, কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করে দেবেন, এবং একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।